I am Mafia. হ্যালো বন্ধুরা, তো আজ আমরা কথা বলবো শাহিদ কাপুরের নতুন সিনেমা দেবা নিয়ে, যা কিনা মুক্তি পাবে 2025 সালের 31শে জানুয়ারিতে। সিনেমাটির ট্রেইলার মুক্তি পায় 17 জানুয়ারিতে এবং ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকে যেন সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। আবার ট্রেইলার দেখে তো কেউ কেউ বলছে এটাই হতে পারে 2025 সালের বলিউডের সবচেয়ে সেরা সিনেমা। Mafia. তো ট্রেইলার দেখে তো এতক্ষণে বুঝতেই পেরেছেন যে কেমন হতে চলেছে দেবা সিনেমাটি, কারণ কবির সিং এর নায়ক শাহিদ কাপুর বলে কথা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শাহিদ কাপুরের দেবা সিনেমাটি মূলত অ্যাকশন, থ্রিলার এবং অন্য রকমের একটি টাফ ধরনের হতে চলেছে। সিনেমাটিতে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং পূজা হেগড়ে, মানে আল্লু অর্জুনের ডিজে সিনেমার নায়িকা। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণী জনপ্রিয় পরিচালক রোশন অ্যান্ড্রুজ, যে কিনা সাউথকে উপহার দিয়েছে মুম্বাই পুলিশ, স্কুল বাস এবং স্যালুটের মতো আরো অনেক সুপার হিট সিনেমা। রোশন অ্যান্ড্রুজ সাউথে ভালো নাম কামাতে না পারলেও মনে হচ্ছে এবার বলিউডে এসে তা পারবে, কারণ তার দেবা সিনেমাতে থাকছে কবির সিং এর মতো সুপার হিট সিনেমার নায়ক শাহিদ কাপুর, যে কিনা অনেক আগে থেকেই বলিউডে রাজত্ব করে আসছে। দেবা সিনেমাটিতে শাহিদ কাপুর একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছেন। তার ব্যক্তিত্ব এবং কাজ শুধু মিশন আর সত্য ঘটনা উদ্ঘাটনই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজ থেকে অসৎ মানুষকে বিলুপ্ত করে সমাজের ন্যায়ের প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। অন্যদিকে শাহিদ কাপুরের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে, যে কিনা থাকবে একজন সাহসী সাংবাদিকের চরিত্রে। সিনেমাটিতে শাহিদ কাপুর এবং পূজা হেগড়ের কেমিস্ট্রিও দারুণ মানাবে, কারণ সিনেমাটির গল্পে রয়েছে প্রেম, প্রতিশোধ এবং সাহসিকতার এক দারুণ মিশ্রণ, যা কিনা ইতিমধ্যেই পরিচালক জানিয়েছে। শাহিদ কাপুর তার এই দেবা চরিত্রটির জন্য অসাধারণ প্রস্তুতিও নিয়েছিলেন, যা আমরা অনেক আগেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে। সিনেমাটিতে তার এই টাফ ধরনের লুক, অন্যরকম ডায়লগ এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো ট্রেইলারে অসাধারণ লেগেছে, এবং এর সাথে সাথে যদি সিনেমাটির গল্প ভালো হয় তাহলে এটি হতে পারে 2025 সালের শাহিদ কাপুরের সবচেয়ে সেরা ধামাকা। তো বন্ধুরা, শাহিদ কাপুরের এই দেবা সিনেমাটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।